হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আপনারা দেখে বুঝেই গেছেন আজকে আমি কি রেসিপি শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে সম্পূর্ণ দুধের কুলপি মালাই রেসিপি। এখন ভীষণ গরম, বড় থেকে ছোট সবাই ভীষণভাবে আইসক্রিম, কুলপি এ সমস্ত খেতে পছন্দ করছে। আমিও ভীষণ যে বাটি আইসক্রিমগুলো হয় সেগুলো ভীষণ পরিমাণে খেতে পছন্দ করি। তাই ভাবলাম আজ যে ঘরে থাকা উপকরণ দিয়েই একটুখানি কুলপি মালাই তৈরি করে ফেলি। তার জন্য প্রথমে এখানে কড়াইতে আমি 2 চামচ জল দিয়ে নিয়েছি। তারপরে যে 500 দুধের প্যাকেট হয় সেই 1 প্যাকেট দুধ এখানে ব্যবহার করেছি। আমি আরও 1 কাপ দুধও এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা, যেটা ঘরে ছিল, জাল দেওয়া ছিল। আমি শটটা তুলে নিয়ে দুধটা দিয়ে দিয়েছি। যাই হোক, এবারে তার জন্য দুধটা যখনই একটু গরম হয়ে গেছে সেই সময়ে আমি এখানে 1 বাটি পরিমাণে গুঁড়ো দুধ ব্যবহার করে নিলাম। মানে ওজন হিসাবে দুধটা 100 গ্রাম। দুধটাকে এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে এই দুধের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দুধটা কিন্তু দুধের সাথে মিশে গেছে। এবার এটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। আর অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে লাগবে, কারণ দুধের মধ্যে যেন কোনোভাবেই সর না পড়ে যায়। সেই জন্য এটাকে ক্রমাগত নাড়তে লাগবে। আর গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দেখুন এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। কড়াইয়ের চারপাশে কিরমভাবে লেগেছে দেখলেই বুঝতে পারছেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। আমি যে বাটি মেপে গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেই বাটি মেপে 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটা মিষ্টি পছন্দ করেন। তবে আইসক্রিম সাধারণত খুব চাটচিটে মিষ্টি হলেও ভালো লাগে না, আবার মিষ্টি কম হলেও ভালো লাগে না, সেই হিসেবে দেবেন। আমি যেহেতু 1 বাটি গুঁড়ো দুধ দিয়েছি সেটা অনেক মিষ্টি, তাই আমি 1 বাটি চিনি ব্যবহার করলাম। আর এখানে বেশ কিছুটা কাজু আর কিশমিশ আমি একদম কুচিয়ে নিয়েছি ছুরি দিয়ে, নিয়ে তারপরে সেটাকে এখানে দিয়ে দিচ্ছি। খুবই ছোট 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 করে কুচিয়ে নিয়েছি, যাতে মুখের মধ্যে পড়লে সেটা খেতে বেশ ভালো লাগে। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে এইভাবে জাল দিয়ে নেব। দুধটাকে একটু আমি টানিয়ে নেব, আর ক্রমাগতই এইভাবে কিন্তু আমি নাড়তে থাকবো। দুধটা কিন্তু মোটামুটি জাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। আর এই যে দেখুন হাতাটার গায়ে কিরমভাবে একটা পাতলা, এরমভাবে আঙুল দিয়ে টেনে দেখালাম, বুঝতেই পাচ্ছেন কিরকম পাতলা আছে। এরকম পাতলাই কিন্তু থাকতে হবে। আর দুধটা দেখেই বুঝতে পাচ্ছেন কড়াইতে জাল দিয়ে অনেকটা কমে গেছে। এবারে আমি দুধটাকে নামিয়ে পুরো ঠান্ডা করে নিয়েছি। আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি, এবার ঠান্ডাও করে নিয়েছি। এবারে সবার প্রথমে আমার কাছে এইরকম একটা মোল্ড আছে। এই মোল্ডটা মধ্যে আমি যে আইসক্রিমের ব্যাটারটা তৈরি করেছি সেটা আমি ঢালবো। আর এরকম মোল্ডগুলো হলে কি হয়, বাচ্চারা খুব আনন্দ করে খায়। তার কারণ এর যে ডাটিটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা, সেটা দেখেই বাচ্চাদের কিন্তু মনটা ভরে যায়। সেই জন্য বাচ্চাদের জন্যই আমি এরকমভাবে এই মোল্ডের মধ্যেই আমি এটাকে ঢালছি। আপনাদের কাছে যেরকম মোল্ড আছে আপনারা সেরকম মোল্ডেই ঢালতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা একটা করে এই 4টে খোপ আছে এর মধ্যে, আমি 4টে খোপেই ঢেলে দেবো। আর আমি কিন্তু সম্পূর্ণ ভরেই ঢালবো। ওই যে এখানে ভেতরে একটা দাগের মতন দেখতে পাচ্ছেন, আশা করছি ওইটাই হচ্ছে মাপ। আমি সেই পর্যন্তই কিন্তু এখানে এরকমভাবে ঢেলে দেবো। আর মোল্ড না থাকলেও কিভাবে আইসক্রিম করা যায় আমি সেটাও আপনাদেরকে আজকে শেয়ার করব। কারণ আমি কিন্তু এটা কুলপি মালাই মতন তৈরি করেছি সম্পূর্ণ দুধের, কিন্তু আমার কাছে কুলপি মোল্ড নেই। সেই জন্য আমি এরকম আইসক্রিম জমানোর যে ছাঁচ তাতেই কিন্তু আমি জমালাম, আর এটা আমি রেখে দিলাম। এবারে আমি দেখাচ্ছি যে আমরা যে দোকানে যে চা খেতে গেলে যে কাপে করে আমাদের চা দেয়, সেই রকম কাপও কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। এই কাপের মধ্যেও কিন্তু যদি আমরা এই কুলপি মালাই জমাই, কুলপি মালাই আইসক্রিম জমাই, এতেও কিন্তু ভীষণ সুন্দরভাবে কিন্তু এটা
জমে যাবে। আপনারা কিন্তু এর মধ্যে অনায়াসেই করতে পারেন। আর যতবার এই মালাইটা এই কাপগুলোতে ঢালবেন ততবার কিন্তু একটু নাড়িয়ে নেবেন, না হলে কাজু কিশমিশগুলো নিচের দিকে পড়ে থাকবে আর ওপর থেকে খালি দুধটা চলে যাবে। সেই জন্য যতবার দেবেন ততবার কিন্তু হাতায় করে নাড়িয়ে নাড়িয়ে দেবেন, তাহলে সবটার মধ্যেই সমানভাবে কিন্তু এটা যাবে। এবার দেখুন এই কাপগুলোকেও আমি পুরো ভর্তি করে দিচ্ছি, ভর্তি করে দিয়েছি। এবারে একটা কাজ আছে, এই কাপগুলোর মুখে ঢাকনা কিভাবে দেব। ওই আইসক্রিম মোল্ডটার মধ্যে তো তার ঢাকনা দেয়াই ছিল, কিন্তু এর মধ্যে আমি কি করে ঢাকনা দেব, তার জন্য এরকম যে প্লাস্টিক আছে, প্লাস্টিকগুলো আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। 6টা কাপের মধ্যে আমি ভরেছি, তাই আমি এরকম 6টা টুকরো কেটে নিয়েছি। এরকম লাগিয়ে দিয়ে তারপরে আমি একটা গার্ডার এরকম লাগিয়ে দিলাম, দিয়ে 4-5টা টেনে দিলাম। গার্ডারটা কিন্তু একদম তাহলে এই মুখের গোড়ায় এসে গেল। এবারে এর মধ্যিখানে একটা ছুরি দিয়ে এরকম একটু দাগ দিয়ে দিলাম, দিয়ে এবার ওইখানে যে আইসক্রিমের কাঠি কিনতে পাওয়া যায় দোকানে, সেখান থেকে নিয়ে এসেছি এই কাঠি, নিয়ে এসে আমি এর মধ্যে কাঠিটা ভরে দিলাম। আপনারা যে কোনো কাঠি ভরতে পারেন, বাড়িতে যদি কঞ্চি থাকে কঞ্চি কেটে সেটাকেও চেটে পরিষ্কার করে নিয়ে কিন্তু বাঁশের লাঠি আর কি যেটাকে বলছি সেটাকেও এর মধ্যে দিতে পারেন। ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে চেটে দেবেন, নাহলে কিন্তু চেঁচে পরিষ্কার করে না দিলে খাওয়ার সময় কিন্তু জিভে লাগলে ও রাস কেটে যাবে। আর আইসক্রিমের কাঠি হলে খুব ভালো। এবার এগুলোকে আমি সব ফ্রিজে রেখে দেব, 8 ঘন্টা মতন ফ্রিজে আমি রেখে দেব। তারপরে আমি আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 8 ঘন্টা পর আমি কিন্তু ফিরে এসেছি। ফ্রিজ থেকে আমি বার করে নিয়ে এসেছি, তবে ভিডিওটা দেখাবো বলে আমি এখন এটাকে বার করছি, কারণ এখন আমি এগুলো সব খুলবো না, খুললে প্রচুর গরম আপনারা জানেন, আর আমার বাড়ি ভীষণ গরম। আমার বাড়িতে এসি নেই, তাই জন্য খুবই গরম, আর খুব গরমও পড়েছে, গলে যাবে। তাই এখন এই আইসক্রিমগুলো বের করে খাওয়ার মতন কেউ নেই। বাচ্চারা যখন আসবে বাড়িতে তখন আমি এগুলোকে বার করব, আর এগুলো তখন সবাইকে দিয়ে দেব। কিন্তু ভিডিওটা আমাকে দেখাতে হবে, সেই জন্য আমি এই সময় এটাকে করছি। তবে আমি এখান থেকে 2খানা কেটে দেখাচ্ছি, দেখুন আপনারা যে কত সুন্দর আইসক্রিম কিন্তু জমে গেছে। আর এটা দারুণ টেস্ট। আমার ছেলে তো খাওয়ার জন্য ব্যস্ত, এতগুলোর মধ্যে ভরেও একটু এক্সট্রা হয়েছিল, যেটা আমি একটা বাটিতে রেখে দিয়েছিলাম, স্টিলের বাটিতে, আপনাদের সাথে শেয়ার করব বলে, কিন্তু সেটা শেয়ার করতে পারিনি, আমার ছেলেই খেয়ে নিয়েছে। সেই জন্য আমি ওটা ভিডিও থেকেই বাদ দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর, আমি কাগজ কেটে দেখাচ্ছি। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। আর আইসক্রিমটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।